যে দেখেন একটা লাউ, এটা কি? এটা একটা লাউ, মিষ্টি লাউ, মিষ্টি কদু। এই যে আরো অনেকগুলো আছে এরকম, দেখছেন অনেকগুলো আছে। তো আমার কথা হচ্ছে এটা না, কথা হচ্ছে দেখেন এই লাউটা যদি বট গাছের মধ্যে হইতো, এই লাউটা যদি বট গাছের মধ্যে হইতো, তাহলে অনেকেই আমরা আসি না যারা হয়েছে গা ওই যে বট গাছের নিচে গিয়ে আড্ডা মারি, ঘুরি ফিরি, মানে যেরকম ইচ্ছে এরকম করি। এই লাউটা যদি বট গাছের মধ্যে ধরতো, আর বট গাছের পাতা যেরকম ছিঁড়ে ছিঁড়ে পড়ে, এরকম পাতার মতো যদি ছিঁড়া এই লাউ গাছে কি লাউটা যদি পড়তো মানুষের মাথায়, তাহলে কি অবস্থাটা হইতো আপনি চিন্তা করতে পারছেন? অথচ বট গাছের মাঝে কিন্তু আল্লাহ তাআলা এত বড় কোনো ফল দেয় নাই। বটের যে পাতা এটাই তো অনেক বড়, ছোটো মোটো একটা লাউ গাছের মধ্যে আল্লাহ তাআলা এত বড় একটা ফল দিছে। তো আল্লাহ তাআলার চিন্তা, এটা মানুষের ইয়ার কোনো মানে আল্লাহ তাআলা কি করতে পারে, তার আল্লাহ তাআলার যে কি চিন্তা ধারণা, এটা মানুষের মেজাজের মধ্যে ঢুকবে না। এটা ঠিক আছে না? অনেক মানুষগুলো আছে সব কিছুই বুঝে লাইতে চাই, আরে সব কিছু তো আপনি বুঝবেন না। সব কিছু যদি আপনি বুঝে নেন তাহলে তো আল্লাহর মাঝে আর আপনার মাঝে কোনো পার্থক্য থাকলো না। আল্লাহ সবচেয়ে বড়, ঠিক আছে? এই ফলটা ছোটো মোটো গাছের মাঝে দিছে। যদি বট গাছে দিত, মানুষ বসে থাকে, কেউ হাইটে যাইতেছে, ওইটা যখন পড়তো একটা মানুষ আর জীবিত থাকতো না, ঠিক আছে? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কি বুদ্ধি, কি জ্ঞান! আল্লাহ তাআলা সবচেয়ে বড় জ্ঞানশীল। সুবহানাল্লাহ।